আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। একটি মর্মান্তিক ঘটনা। মিজান ভাই আমাদের এলাকার অনেক পরিচিত একজন মানুষ। তো উনি দীর্ঘদিন যাবতই একটি গাড়ি চালায়, মিশুক গাড়ি। তো ওনার ছেলে আপাতত, হয়তো উনি রেস্টে থাকলেও ছেলেটা আপাতত চালায় আর কি। তো দুঃখজনক বিষয় হলো, হাসার থেকে, সাচার বাজার থেকে একটি পুরুষ এবং একটি মহিলা তাকে ভাড়ার জন্য কোথায় নিয়ে যাইতে চাইছিল? শাইলকা। তো ওখানে অর্ধেক পত্র নিয়েই তারে কিছু একটা খাওয়াইছে বা হুঙ্গাইছে, ওটা করে তার গাড়িটা নিয়ে গেছে। তারপরে তারে অন্য একটা সিএনজি দিয়ে কোনটায় নিয়ে হালাইছে, ইলেটগঞ্জ বাজারের কাছাকাছি নিয়ে একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে ওকে ফালাইয়া দিছে। তো আসলে দেখেন, আসলে দুঃখজনক বিষয় হলো, আমাদের আশেপাশে অনেক এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে। তো এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। আসলে সব এলাকাতেই কি আসলে এই দুর্ঘটনাগুলো করে বা সবারই তো জানা আছে? যদি কেউ সহানুভূতি থাকেন, এরকম যদি ইনফরমেশন দিতে পারেন, একটু সহযোগিতা করবেন। উনি একদম গরিব এবং অসহায় মানুষ। ওনার কর্ম এই গাড়িটা দিয়েই। তো গাড়িটা নিয়ে গেছে, আজকে থেকে উনি বেকার। তো ঘটনাটা বলে নেওয়া, আপনার ছেলের কি অবস্থা? ছেলে অনেক সুস্থ হয় না, সুস্থ হয় না? অসুস্থ হয় না। তো আসলে আগে দূর দূরান্তে আমরা শুনছি এই ঘটনাগুলো ঘটতো, এখন আমাদের কাছাকাছি এবং আমাদের মহল্লার মধ্যে এসে গেছে। তো আমরা আসলে যারা অটো রিক্সা বা গাড়ি চালান, তারা সবাই সচেতন থাকার জন্য অনুরোধ করছি। আসলে আগে ঢাকা শহরে এই ঘটনাগুলো হতো, এখন আমাদের গ্রাম অঞ্চলে এসে গেছে। সবাই সাবধানতা অবলম্বন করবেন, এই আর কি। তারা মনে অধিকারী, তো আর কি। যদি যদি আমার গাড়িটার কেউ সন্ধান দিতে পারেন ভাই, তার উপকার পরিষ্কার করা হবে। আমার এটা লিয়ে আছে না, বাল বাচ্চা আমি লিয়ে আছে, চলি গেল। তো কেউ যদি এরকম সন্ধান বা কারো এলাকায় তো এই ধরনের ঘটনা করে, অনেকেরই জানা আছে, যদি এরকম সন্ধান দিয়ে থাকেন বা কোনো গ্যারেজে নিয়ে বিক্রি করে ওই ধরনের কোনো সন্ধান কেউ যদি পেয়ে থাকেন, তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।